মনে করবেন না দাদা, আমার ক্ষমা করবেন। যেহেতু ওয়েটল্যান্ডের প্রশ্ন, জলাভূমি রক্ষার প্রশ্ন, গালাগাল খিস্তাখিস্তি প্রশ্ন নয়। গালাগাল খিস্তাখিস্তি হবে একেবারে, তখন তুমি মিডিয়া ভরে যাবে, মেনস্ট্রি মিডিয়া উপস্থিত আসবে না, ওদের অফিসটা ঘুরতে পারে। মেনস্ট্রি মিডিয়ার যে অফিস দাউ দাউ করে চলে 8 জন মারা যাবে, তখন ওদের এই মিডিয়ার ইন্টারভিউ আনবে। দেখুন কোন মেনস্ট্রি মিডিয়া সিএনকে তো দেখতে পাচ্ছি, পরিচিত মিডিয়া। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি যারা এসেছিলেন। মেনস্ট্রি মিডিয়া যারা রাজ্যের মানুষকে কন্ট্রোল করে, যারা টাকা নিয়ে কোন মিডিয়া কোন দলের সঙ্গে থাকবে তার হয়ে নিউজ করে, এই জন্য পুড়ে গেছে, এই জন্য জলভূমিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। রবীন দেব ছিলেন এই কসবার এমএলএ, রবীন দেব এমএলএ ছিলেন, বালিগঞ্জ, তখন বালিগঞ্জ ছিলেন। তো তিনি আমাকে বললেন হেরে যাবার পর, তখন জাভেদ সাহেব বলেন ওই কসবা অঞ্চলের এমএলএ, জাভেদ তখন কসবা এলেন, দাদা কেমন আছেন জিজ্ঞেস করছিলেন। আমি বললাম খুব তো ভালো থাকার কথা নেই, আপনাদের সময় যে জলাভূমিগুলো আপনারা বুঝিয়েছিলেন, মানে গুন্ডাদেরকে একটু না দিলে তো চলবে না, পারি না, বুঝিয়েছিলেন, দুর্ভাগ্য কম বুঝিয়েছিলেন, একটু বেশি করে বুঝিয়ে দিতে পারতেন। বাকি যতটুকু বাকি ছিল ইস্ট কলকাতা, এই আপনার বিধানসভা কেন্দ্রে সবটা বোঝানো হয়ে গেছে। পরবর্তীকালে আপনারা ক্ষমতায় এলে গুন্ডাদেরকে তোলাবাজি করার জন্য জলভূমি দিতে পারবেন, এইটা যদি ভালো ক্লিয়ার বুঝে গেছেন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এই আমরা যারা বসে আছি অনেক গোলগাল কথাবার্তা বলি, জলাভূমি বুঝিয়ে দিয়ে কি হয় না হয়, আপনার একটা উদাহরণ ওই আনন্দপুরের পাশে 1 কিলোমিটার দূরে বলছেন 30 জনের মতো কঙ্কাল হয়েছে, বেশি হয়নি। কিন্তু আপনারা নিউজ দেখবেন, ইন্টারন্যাশনাল হবে কিন্তু পরিক্রম করলে মনে হয় 30 ধরুন না, আর বাড়িতে মাস দিতে মরে পচে আছে, ওসব গলে গেছে, দেখতে পাওয়া যাচ্ছে। আরো 10টা বাড়ি দিন, 5000 লোক জ্বলে মানে কাঠ কয়লা হয়ে গেছে। এই খবর আপনার কবে দেখবেন বলুন তো? বেশি দিন লাগবে না, ওটা তফসিয়াতে হবে। একসাথে কত লোক মরে যাবে? 5000 দগ্ধ, জীবন্ত শ্মশান। আর শ্মশান গিরতে হবে না, কবর গিরতে হবে না, একদম ডাইরেক্ট কবর। বাংলা চলছে। এবং আমার কলকাতা কর্পোরেশন আছে, আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, হেডমাস্টার হাই স্কুলে, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং চ্যান্সেলর। তো আমি যে স্কুলে আমাকে ট্রান্সফার করা হয়েছে, মানে সেখানে স্কুলটা 95 বছর বয়সে হয়ে গেছে। স্কুলের গ্রাউন্ডগুলো মদ-তাড়ি খাওয়া, কি খাওয়ায়? রেগুলার মদ-তাড়ি। আমি সব আগে দিয়েছি, যত গুণ আমার বয়স। গোটা স্কুলটাকে ছাত্র সংখ্যা 20 গুণ করে দিচ্ছি। কত গুণ? 20 গুণ, 2 বছর 20 টাইমস। এবার হয়েছে কি, ওই স্কুলটার পেছন দিকে যে দেয়াল, 96 বছর পুরনো স্কুল, সেই দেয়ালের